আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডের 4 ঘন্টা টাইম ফ্রেমে আজকে ভিডিওর মধ্যে যা যা শিখতে পারবেন সেটি হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এবং মার্কেট অ্যানালিসিস কিভাবে করবেন তা সম্বন্ধে আলোচনা করব। অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ মন থেকে বলতেছি অনেক ভালো কিছু শিখতে পারবেন। এই মার্কেটের ভিতরে একটি পিনেন তৈরি হয়েছে এবং পিনেন থেকে আমরা কিভাবে সাপ্লাই থেকে ডিমান্ড নিব সেটিও থাকবে এই ভিডিওর ভিতরে। তো সর্বপ্রথম আমাদেরকে মার্কেটের যে হাইটি আমি এটি সিলেক্ট করছি 1 ঘন্টা টাইম ফ্রেম থেকে। তাহলে আমাকে 1 ঘন্টা টাইম ফ্রেম থেকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে আসছি। 4 ঘন্টা টাইম ফ্রেমে আসার পর যেহেতু মার্কেটে এই এই যে ডাব্লুর পাশে যে সেক্টরটি তৈরি হয়েছে এটি সম্পূর্ণ কিন্তু একটু পিনেন্টের মতন লাগতেছে। পিনেন্টের মতন লাগে। পিনেন্ট বা প্যারালাল চ্যানেল যে কোনো একটা বলতে পারেন। মোবাইলে করি তো ভাই, এই জন্য একটু সমস্যা হয়। কম্পিউটার কিনবো ভাই, আপনারা যদি পাশে থাকেন তো ইনশাল্লাহ কিনতে পারবো এবং আপনাদেরকে নিয়েও অনেক ভালো কিছু শিখবো। তো মার্কেট দেখেন এই জোনটিকে সাপোর্ট হিসাবে, মার্কেট এই জোনটিকে সাপোর্ট হিসাবে ইউজ করে কিন্তু উপরের দিকে গেছে। তো আমরা এইখান থেকে যে ডিমান্ডটি আসছে, সাধারণত এই ডিমান্ডটি আমরা কিভাবে আগে থেকে সিলেক্ট করব সেটি এখন আমি আপনাদেরকে বলবো। এগুলো সব ডিলিট করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। তো সর্বপ্রথম আমরা রেজিস্ট্যান্স লেভেলে দেখব, যেখান থেকে মার্কেট ডাউন ট্রেনে শিফট হয়েছে সেই জায়গাটি রেজিস্ট্যান্স লেভেলের উপরে ফলো করব। যে সর্বপ্রথম মার্কেট কিন্তু এই স্পিনিং টপ ক্যান্ডেলটিকে ফেল করে তারপর কিন্তু নিচের দিকে নামছে। তাহলে মার্কেট এখন যদি উপরে উঠতে হয় তাহলে এই স্পিনিং টপকে কভার করে উপরের দিকে উঠতে হবে এবং এই এই জোনটি কিন্তু একটি ওয়াটার ব্লক হিসেবে কাজ করছে। দেখেন, এই যে ওয়াটার ব্লক হিসেবে কাজ করছে। তো এখন আমরা যেখান থেকে মার্কেট উপরের দিকে উঠছে সেই জায়গাটি ফলো করব। এই দেখেন, এইখানে মার্কেট এটাকে ফিল করছে এবং এই যে ওয়াটার ব্লকটাকে কভার করছে। ধরে নিলাম এটা একটা ওয়াটার ব্লক। এখন এইটাকে কভার করলে এখন আমরা এখান থেকে সাপ্লাই থেকে ডিমান্ডটি যেভাবে নিব, যেখান থেকে ওয়াটার ব্লকটি ব্রেক করছে, অর্থাৎ এই যে এইখান থেকে যে ব্রেক করছে সেখান থেকে সিলেক্ট করতে হবে, যেখান থেকে ওয়াটার ব্লকটি ব্রেক করছে এইখান থেকে নিয়ে সর্বোচ্চ আমরা যদি এইখান থেকে নেই, এইখান থেকে নিলে এই অংশটি কিন্তু সম্পূর্ণ স্ক্যাম। সেটা নিয়ে পরে আলোচনা করতেছি নিচেরটা কেন নিলাম না। তো আমরা যদি এটা নিয়ে যদি এই অর্ডার ব্লকে সেট করি তো দেখবেন আমরা কিন্তু সেই একই লেভেল পর্যন্ত মার্কেটের ডিমান্ড পেয়ে গেছি। এখন এই যে জোনটি যে আছে এই জোনটিকে আমরা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে ধরতে পারি। এখানে মার্কেট আসলে মার্কেট নিচের দিকে এখান থেকে নামবে। এখন এখান থেকে যদি মার্কেট নামে তাহলে আমরা সর্বনিম্ন আমাদেরকে কি দেখতে লাগবে, যে এই যে সাপোর্ট লেভেলে দেখেন,
সাপোর্ট লেভেলে কিন্তু এই যে এইখানে এই যে অর্ডার ব্লকটি, এটাও একটা অর্ডার ব্লক, এটাকে ব্রেক করে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। তাহলে এখানে একটি আমাদেরকে আমাদের এই জোনের ভিতরে একটি অর্ডার ব্লক তৈরি হইতে হবে। তারপরে এটা যদি ব্রেক করে তাহলে আমরা এইখান থেকে এই সাপ্লাইটি যদি নিয়ে এই ডিমান্ডটি নিয়ে যদি এখানে সেট করি, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা মার্কেটের সাপ্লাইটি পেয়ে যাব। সেজন্য সর্বশেষ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অর্ডার ব্লক এইখান থেকে এই যে গ্রিন কালারের যে বক্সটি আছে, এইখানে যে স্প্রিং টপ, এটা কিন্তু অর্ডার ব্লক হিসেবে কাজ করছে। এইখানে কিন্তু এটাকে কিন্তু ফিল করছে, দেখেন এটা তো ফিল করছে, এইখানে অর্ডার ব্লকটাকেও ফিল করছে। দেন মার্কেটকে যদি নিচে নামতে হয় তাহলে এই ধরনের একটা জোন উপরের দিকে তৈরি হয়ে তারপর মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে শিফট হবে। তাহলে মার্কেট যদি ডাউন ট্রেন্ডের দিকে আসে, সর্বপ্রথম 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে কিছুটা উপরে যাবে, এখান থেকে উপরে যাবে, সাপ্লাই আসবে, এইভাবে রিট্রেস্ট নেবে, আবার এখান থেকে আসে, তারপরে এইভাবে নিয়ে ধারণা এই পর্যন্ত মার্কেট আসতে পারে। তো আমাদেরকে এই জোনটিকে হচ্ছে অর্ডার ব্লক তৈরি হইতে হবে সর্বপ্রথম। তারপরে এই জোনটির মধ্যে অর্ডার ব্লককে ব্রেক করতে হবে। এইখানে অর্ডার ব্লকটিকে যদি ব্রেক করে তাহলে আমরা কিন্তু আমাদের ডিমান্ড থেকে সাপ্লাইটি পেয়ে যাব। তো বর্তমান মার্কেট সর্বনিম্ন যদি হয়, ইনশাআল্লাহ বর্তমান মার্কেট যদি সর্বনিম্ন হয় তাহলে এইখান থেকে নামতে পারে। আমরা যদি এই পুরো জোনটিকে যদি নিয়ে তারপর যদি এখানে সেট করি, তো সর্বশেষ মার্কেটের সাপ্লাই কিন্তু 3000 এই জোনটি পর্যন্ত মার্কেট আসতে পারে। তো এই প্রতিটি ভিডিও এবং প্রতিনিয়ত এই গোল্ডের 4 ঘন্টা টাইম ফ্রেমের আপনারা আপডেট পেয়ে যাবেন। যদি ভাই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করিয়েন এবং আমার চ্যানেলে এর থেকে আরও অনেক ভালো ভালো কিছু ভিডিও আপলোড করা আছে। যদি কিছু শিখতে চান তো ঘুরে আসতে পারেন ইনশাআল্লাহ।